সর্বশেষ আজকে বলবো ইস্তেগফার। আপনার আমার জন্য ইবাদত, ইস্তেগফার আপনার আমার জন্য জিকির, ইস্তেগফার আপনার আমার জন্য অনুধাবন, ইস্তেগফার হচ্ছে প্রাপ্তির বিশ্বাস আল্লাহর কাছে চাওয়া। আজকের 5 নম্বর পয়েন্ট বলে শেষ করে দিব। ইস্তেগফার হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শক্তি অর্জনের হাতিয়ার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নাই মোহাম্মদ বলতে না সুবহানাল্লাহ, তাই তো আওয়াজ দিয়ে বলা যাবে না। আল্লাহ রাব্বুল বলছেন বান্দা তোমার শক্তি লাগবে, আমরা সকলে শক্তি চাই। শক্তির বিভিন্ন লেয়ার আছে। আল্লাহ তুমি তোমার ইবাদত করার মতো আমাকে শক্তি দাও। শক্তি দরকার আছে কিনা? আমরা পারফেক্ট করতে পারি। আল্লাহ প্রচন্ডই পারফেক্ট করার মতো আমাকে শক্তি দাও। আল্লাহ আমার বাচ্চা কাচ্চার জন্য রিজিকের জন্য আমি বের হই। আল্লাহ আমার চাকরিটা করার মতো আমাকে শক্তি দাও। ভালো দেখে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার যত ধরনের শক্তি দরকার আমি তো আমার ক্ষমা চাওয়ার জন্য, ইবাদতের জন্য, জিকিরের জন্য, আমার ভুলগুলো আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য এতদিন ইস্তেগফার করলাম। আল্লাহ বলছেন না না নবী আপনি জানাই দেন আপনার ইউসরি রুহানি শক্তি অর্জন করতে চান। আপনার শয়তান যদি মুসলমানরা যদি তাদের শরীরের মধ্যে কুওয়াতি জিসমানি চায়, শারীরিক শক্তিটাও তার শরীরে যদি চায়, আল্লাহ বলছেন ইস্তেগফারের এমন পাওয়ার আছে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের দ্বারা রুহানি এবং জিসমানি শক্তি আল্লাহ আতা করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা কানা قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। الله আল্লাহর জন্য জিহাদে দাঁড়ায় গেল। জিহাদে দাঁড়ানোর পরে তাদের সামনে চলে আসছে শত্রু, তাদেরকে শত্রুর সাথে শত্রু মোকাবেলা করতে হবে। সূক্ষ্ম কথা একটু ঠান্ডা মাথায় রেখেন। যখন আপনাকে কেউ বাগান দিয়ে মারতে আসছে, সাধ্য থাকলে আপনার অন্তত একটা লাঠি নিয়ে দাঁড়াতে হবে। কি না ভাই? না হলে অন্তত খোলা হাতেই তাকে মোকাবেলা করতে হবে। লজিক বলে কেউ আপনাকে খামার নিয়ে মারতে আসছে, আপনাকে তার থেকে পাওয়ারফুল খামার নিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। লজিক এটাই আপনাকে বলে যুদ্ধ যখন হবে তখন যুদ্ধের দিকে মনোযোগ দেওয়া, এটাই হচ্ছে যুদ্ধের মূল টার্গেট, ঠিক না? কিন্তু আপনি যদি ইসলামের ইবাদতের থেকে তাকায় দেখেন অবিশ্বাসের একটা ইবাদত দেখতে পাবেন। যুদ্ধের মধ্যে সালাতুল হক, যুদ্ধের মধ্যে জিহাদ, তো জিহাদের মধ্যে যে সালাতের জন্য দাঁড়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যুদ্ধ সামনে তোমাকে মারতেছে, 3 মিনিটের করতে আল্লাহ বলছেন ওয়াক্ত হয়ে গেছে। আমাদের পদ্ধতি আমি বলে দিলাম, ভাগ হয়ে যাও যুদ্ধ দলে। একদল নামাজের জন্য দাঁড়াও, দাঁড়ানোর পর রুকু পর্যন্ত যাওয়ার পরে দুইজন আবার দাঁড়ায় যাবে। বাকি তো অংশগ্রহণ করবে, তারা ঘুরে ঘুরে যুদ্ধ করতে থাকবে। কেমন জানি মনে হয় না সঙ্গে যুদ্ধ জীবন মরণের প্রশ্ন। সেই সময় পর্যন্ত সালাত রেখে দিয়ে কি আশ্চর্য করার মনে কি এইটা তারা প্রমাণ হয় ইসলামের যুদ্ধ, ইমানদারের যুদ্ধ কেবল হাতিয়ার দিয়া আর বন্দুক দিয়ে হয় না। ইমানদারের যুদ্ধ রুহানি পাওয়ার আগে যে পাওয়ার অর্জন করলে পাঁচটা দুর্বল হলেও আসমান থেকে ফেরেশতা যুদ্ধ করতে আসে। এই জন্য আমরা হালকেন বলছে তোমার যে শক্তি লাগবে শক্তি তুমি কি অর্জন করে। আল্লাহ বলছেন আল্লাহর জন্য একদম দাঁড়ানোর পরে দরকার এইটুকুই বলেছে বলা কেন করলো একমাত্র কথা ছিল আল্লাহ আপনার জন্য আমরা দাঁড়ালাম। আল্লাহ বলছেন তাদের কথাটা আমি তোমাদের কাছে ভাব বাক্যে উচ্চারণ করে দিলাম। ওমা কানা কওলুহুম, তাদের কথা তো এই ছিল ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা, আল্লাহ তোমার সামনে এই জন্য দাঁড়াইছি তুমি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও। যুনুবানা ওয়া ইসরাফানা, আমরা দুনিয়াতে অনেক বাড়াবাড়ি করে ফেলেছি, এইটা করা উচিত ছিল না কিন্তু আমি বাড়াবাড়ি করে ফেলেছি। আল্লাহ বলতেছেন সামনে এসে বলছে আল্লাহ তোমার কাছে একটাকে বলা যায় আমাদের পা গুলাকে তুমি দৃঢ় করে দাও, আমাদের পা যেন হরকায় না যায়।
فانصرنا على القوم الكافرين। আর কাফের সম্প্রদায়ের বিপক্ষে আমরা যখন যুদ্ধে দাঁড়াইছি, তুমি আমাদেরকে রব্বুল আলামিন সহযোগিতা করো। আল্লাহ বলতেছেন এই সহযোগিতা নিজের শক্তির উপরে অটল অবিচল থাকা, এই কারণে আল্লাহ পার করেছে বলেন না, তাদেরকে দান করেছেন। আল্লাহ এটার প্রমাণ তারুকে দেখাইছেন, আল্লাহ এটার প্রমাণ হবুজ রেখেছেন। আল্লাহ নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলো কারা চিন্তা করো, দেখলাম খেলবে দল পাতা পর্যন্ত নাই, শুধু একটু বাড়ি মানে ঘর থেকে খোলা আলাদা হয়ে যায়, কারা কারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, তাদেরকে তোমরা চেও না, আসমান থেকে তোমাদের কাছে আসছিল, আবার আসমান উঠে গেছে। ওরা তোমার ইস্তেগফার ডেডিকেশনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হিসেবে পাঠাইছিলেন। চিৎকার করে জিজ্ঞাসা করবে, আব্বা কে উত্তর দিবেন? সেই আল্লাহ বলেছিলেন, সেই আল্লাহ বলেছিলেন। ওই আল্লাহ কি এখনো আছে না? আছে। সেই আল্লাহ ঘর বদরে ওগুলো ফেরেশতা পাঠাইছিলেন। ওই আমরা ইমানদারের জন্য এখনো কি ফেরেশতা পাঠাতে পারেন কিনা? কিন্তু দুর্বলতার জায়গাটা ওই জায়গায়, ওই সময়ের মানুষ যে ইমানদার ছিল, ওই সময়ের মানুষ যে আল্লাহর কাছে ডেডিকেটেড ছিল, আমার ইমানদার আমার ইস্তেগফারটা ওই লেভেলে হয় না। শারীরিক সক্ষমতা, স্ট্রেংথ, পাওয়ার, ইবাদতের যোগ্যতা, এইগুলো আমরা যেটাই চাই না কেন ইস্তেগফারের মাধ্যমে সেটাও উদ্যম হওয়া সম্ভব। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফারের কথা আপনাকে দিতে হবে। ভুল হবে, অপরাধ হয়েছে, আল্লাহ মোবাইলে গুনাহ করছি, বাথরুমে গুনাহ করছি, আল্লাহ জেনার গুনাহ হয়ে গেছে, কেউ দুনিয়ার জানে এমন গুনাহ হয়ে গেছে, আল্লাহ হারাম সম্পর্কের গুনাহ হয়ে গেছে, মিথ্যার গুনাহ হয়ে গেছে, আল্লাহ গালির গুনাহ হয়ে গেছে। আল্লাহ বার করছি, আল্লাহ আজকের থেকে আমি তোমার কাছে ফেরত আসলাম, কিভাবে? ভবিষ্যতে আর করবো না। এখন আমার হৃদয়ে অনুতাপ আছে, অতীতের জন্য আমি লজ্জিত উত্তপ্ত। আল্লাহ বলছেন এই হাকুম নিয়ে যদি কেউ আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে ক্ষমাকারী দয়াবান হিসেবে পেয়ে যাবে। আল্লাহকে একটু আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটার জন্য প্রচেষ্টাকারী হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলে নেক মাকাসিদ গুলো পূরণ করে দেন। আল্লাহ আমাদের আজকে আশা আশাকে কবুল করে নেন। এই চমৎকার আয়োজন যেটা আমার ভাইরা আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম। 12টা পার হয়ে গেছে, লোক বসা লোক তো উঠে নেন, কিন্তু দাঁড়ানো লোক সে যায়নি, এটাই সবচেয়ে বড় নিয়ম। হেঁটে নাম এই তরুণরা, ওদের ফেসবুক আছে না, ওদের কাজ আছে না, ওরা চাইলে ইন্টারনেট চালাতে পারতো কিনা, কেউ যায় নাই। কারণ ওই যে দিলের মধ্যে ইমানের কি আছে, আল্লাহ আমাদেরকে এই ইমানকে বাড়াতে তৌফিক দান করেন। আল্লাহ আজকে আয়োজনকে কবুল করেন।